খান কি ভোদা মারানি মহিলা, তোর জন্য 10 কেজি ওজনের দুধের গায়ে কিনলাম, 10 কেজি করে দুধ দিবে, তুই খাবি, তাও তোমাকে ছেড়ে চলে গেলি। ভিতর চলে যাচ্ছে রে, ভিতর চলে যাচ্ছে। জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। কি হলো দিলীপ বাবু, কি জ্বলে গেল? কে? আমি। লাউড়া চুদা, দুঃখে কষ্টে আমার গাঁড় ফেটে বাদ দরজা হয়ে যাচ্ছে, আর তুই আমার সাথে মস্করা করতে এসেছিস, বোকা চুদা। হবে দিলীপ বাবু, তোরে বড় বয়সে কিসের এত দুঃখ কষ্ট হবে? লাউড়া চুদা, কালকে রাত্রে আমার গিন্নি চলে গিয়েছে আমার ঘর ছেড়ে দিয়ে। আরে কি কথা শোনালি দিলীপ বাবু, বউ ঘর থেকে চলে যাও মানে তো ডান দিকের কিডনি ড্যামেজ হয়ে যাওয়া রে লাউড়া। তাই তো হয়েছে ভুদা, না পাচ্ছি দুবেলা দুমুতো শান্তি করে ভাত খেতে, না পাচ্ছি ঘরের ভিতরে ঘুমুইতে, না কারোর সাথে কথা বলতে ভালো লাগে, শুধু জানের ভিতরে শুধু মুড়ি করছি। দিলীপ বাবু তোর সাথে লাউড়া একটু বসে কথা বলি। আমি বলছি কি দিলীপ বাবু, তোর বইয়ের সাথে কি তোর কোনো পার্সোনাল ভাবে কোনো ঝামেলা অশান্তি হতো নাকি, যা তোকে এইভাবে হঠাৎ করে পর করে দিয়ে চলে গেল? না রে ভুদা, সেরকম কিছু লয়। ও মাগিটা বেশ কিছুদিন থেকে ঘাই মারছিল, তখনই আমার সন্দেহ হয় ও যখন ভীতি মারছে নিশ্চয়ই ও কারো পেটে যাওয়ার লাইন করছে। এটা কিরকম কথা হলো বটে দিলীপ বাবু, আমার তো মাথায় কিছু ঢুকলো না। লাউড়া চুদা, জলের মধ্যে যখন দেখবি আমেরিকা মাছগুলো যখন ভীতি লাই না, সেই মাছগুলো তখন ডিম চাইতে চায়, বুঝতে পেরেছিস তো? আর যখনই ভীতি লাই, যখন পাবলিক পুকুরের উপরে দাঁড়িয়ে থাকে না, তখন তারা কপ করে ধরে নেওয়ার চেষ্টা করে, বুঝতে পেরেছিস তো? ঠিক সেই রকমই আমার বউ ভীতি মারছিল, তা ওকে যে লোকে ধরে নেবে আমি বুঝতে পেরেছিলাম, তাই ওকে আমি এই ব্যাপারে সাবধান করি। তা আমার সাবধান শোনার আগেই সে মাগি পট করে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল। আরে দিলীপ বাবু, তোর ভালোবাসায় কোনো কমতি ছিল না তো? হবে সালা বিহারি, আমার ভালোবাসায় কি কমতি আছে বে সালা? আমার দুটো ঘর আছে বে, একটা খড়ের চালের ঘর, একটা টালির চালের ঘর। সালা আমার বাড়িতে ম্যাক্স গাড়ি লাগানো আছে বে, একটা গাই গরু আছে বে, 12 কেজি করে দুধ দেয়। শালা আমার 3.5 বিঘি জমি আছে বে, 6 কাঠা ভুঁয়ে মুন্ডু লাগানো আছে বে, 3 কাঠা ভুঁয়ে পেঁয়াজ আছে বে, বুকা চুদা। আবার এদিকে 4.5 কাঠা জমিতে আমি মিনিকে ধান লাগিয়েছি বে, কেলা চুদা। আমার কিসের অভাব বে? আমার ঘর থেকে বউ চলে যাবে। দিলীপ বাবু, তোর হেতিরের কোনো কমজোরি ছিল না তো? না না লাউড়া, হেতিরের কোনো কমজোরি ছিল না। ডেলি আমি 30 টাকা করে হাত খরচা নিতাম, 10 টাকার এক বান্ডিল বিরিয়ানি নিয়ে নিতাম, আর 20 টাকা দিয়ে একটা 100 পাওয়ারের ট্যাবলেট নিয়ে নিতাম। তা আমার ভালোবাসায় কি করে কমজোরি থাকবে? ওখানেই তো মেন সমস্যা লাউড়া। কি করে বে? তোর বউ লাউড়া বুঝতে পেরে গেছে আমার স্বামীর হেতিরে ওষুধে কাজ করে, ওর শরীরে কোনো প্রোডাকশন নেই কু। তাই নাকি ভুদা? আরে হ্যাঁ রে দিলীপ বাবু, আমি কি মিথ্যা বলছি? আমি দুটা বিয়ে করেছি, আমার হেতির কমজোরি বলে একটা বউ আমার কাছে থাকেনি কু। তাহলে আমি যত বিষয় সম্পত্তি গড়ে তুললাম আমার বইয়ের জন্য, তাহলে সেগুলা কি হবে লাউড়া? আরে দিলীপ বাবু, কেন বাচ্চা ছেলের মতো কথা বলছিস বে? মেয়েরা কোনো সময় অর্থ সম্পত্তি চাই না বে, ওরা মেন জিনিসটাই চাইবে, ডান্ডা চাইবে। তোর যে ডান্ডায় কমজোরি ছিল বে। তাহলে তুই বলতে চাইছিস আমার ডান্ডায় কমজোরি ছিল বলে আমার বউ চলে গেছে? হ্যাঁ দিলীপ বাবু, এটা একদম সত্যি কথা বটে। তাহলে লাউড়া এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না তো। তুই এক কাম কর দিলীপ বাবু, আমাদের গায়ে যে প্রধান আছে না, ও প্রধানের কাছে চলে যা, আর ওর সাথে কথাবার্তা বলে তোর বউকে